হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 27। জাতস্য হি ধ্রুব মিত্রে ধ্রুবং জন্ম মিতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে নতং সুচিতমোহসি। জাতস্য হি ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মিতস্য চ তস্মাৎ পরিহার্যে হর্তে নতং সুচিতমোহসি। এই শ্লোকের অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই হবে। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত। অর্থাৎ অর্জুন যখন যুদ্ধ করার জন্য নিষেধ করলেন ভগবানকে, তখন ভগবান তাকে এইভাবে দিতে শুরু করলেন যে এই জড়জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই। এর জন্য তুমি শোক করো না, তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। তোমার কি কর্তব্য? তুমি একজন ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা কর্তব্য এবং ভগবানের আজ্ঞা আদেশ পালন করা তোমার কর্তব্য। এই যুদ্ধটা দরকার ছিল, কারণ এই যুদ্ধ কেন হয়েছিল? ধৃতরাষ্ট্র তাদের সম্পদ হরণ করার চেষ্টা করেছিল, দ্রৌপদীকে অপমান করেছিল, তাদেরকে রাজ্যহারা করেছিল, বনে পাঠিয়েছিল, তাদেরকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, ঘরে আগুন লাগিয়ে মারার চেষ্টা করেছিল। সমস্ত পাপ কর্ম এই ধৃতরাষ্ট্র করেছিলেন। তাই যুদ্ধ করে তুমি তোমার কর্তব্য পালন করো, তুমি শোক করো না। এই যুদ্ধে যারা মারা যাবে, মৃত্যু হবে, তাদের কিন্তু শোক করো না, কারণ তাদের আবার জন্ম হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন। জগৎ বিষ্ণুপাদ এটি ব্যাখ্যা করেছেন, তাৎপর্য সেটি আমরা পড়ব। পূর্বকৃত কর্মফলে কোন বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সে দেহের বিনাশ হয়, এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্মমৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা এবং হিংসাকে কখনো কোনো প্রকারে অনুমোদন করে না। কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা অর্থাৎ যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবসম্ভব ছিল, এবং ন্যায়সঙ্গতের কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য অনুসরণ করেছিল, তাই তাদের আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত এবং শোকান্বিত হবেন? কর্তব্য থেকে ভ্রষ্ট হলে পাপ হয়। একদিন যে স্বজন তা হত্যা পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ কার্য হতো যদি তিনি যুদ্ধ বিনিয়োগ হয়ে রণাঙ্গন পরিণত করতেন। এই ধর্মযুদ্ধ থেকে তিনি বিগত থাকলে মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতি বিধান মিলিয়ে একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু একদিন যদি তার কর্তব্য বিচ্যুত হয়, প্রতিষ্ঠিত হয় বলতেন, তাহলে তার মান মর্যাদা নিঃশ্বাস হতেন। তখন এই উপবাদে আমাদেরকে এই তাৎপর্য ব্যাখ্যা করে বলেছেন যে যে যেরকম কর্ম করবে সেভাবে সে মৃত্যুবরণ করবে এবং নতুন একটি দেহ ধারণ করবে। এইভাবে জন্মমৃত্যু চক্রটাকে হতেই হয় বারবার।
তাই তুমি শোক করো না। আজকে তুমি যদি তাকে না হত্যা করো তাহলে একদিন না একদিন সে মৃত্যুবরণ করবে। তোমার যেহেতু তুমি যদি সত্যি তোমার যুদ্ধ করা ধর্ম এবং তোমার কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের আদেশ উপদেশ পালন করা, তাই তুমি যুদ্ধ করো, তুমি শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন এবং আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ ভগবান কি জয়, জয় ভগবদ্গীতা জয় ভগবত জয়, জগৎ বিষ্ণ প্রপাত কি জয়, পরিত পাবন মহারাজ কি জয়, জয় গো স্বানন্দী হরি হরি বল।